জয় মা তারা, জয় মা দুর্গা। তো আজকের রিডিং থাকছে নভেম্বর মাস কেমন যাবে লিব্রা তুলা রাশি জাতক জাতিকা। যারা তুলা রাশি জাতক জাতিকা আছেন তাদের জন্য নভেম্বর মাস কেমন যাবে, কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, কি প্রোটেক্টিভ মেজার আপনারা নিতে পারেন, অ্যাডভাইস কী থাকছে, ওভারঅল নভেম্বর মাস আপনাদের জন্য কি নিয়ে আসছে, ট্যারো স্প্রেড কী বলে, তো আমরা সেটাই দেখব। নভেম্বর মাস কেমন যাবে ফর লিব্রা। লিব্রাস এনার্জি ফর মান্থ অফ নভেম্বর। এখানে আমরা চারটে ফার্স্ট ওভারআর্চিং কার্ডস নেব, তারপরে চারটে সপ্তাহের জন্য আমরা চারটে কার্ড নেব, সেগুলোকে ক্ল্যারিফাই করব। যেহেতু মোটামুটি আমরা 8-9 দিন পেরিয়ে এসেছি মাসটির, সুতরাং প্রথমের কার্ডগুলো, প্রথম সপ্তাহের কার্ডগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে আপনার সাথে এনার্জিটা রেস্ট অফ দ্য মান্থ ম্যাচ করছে কিনা, আপনার রিসেন্ট এনার্জি ম্যাচ করছে কিনা। তো আর একটা কথা বলি, এটা পপুলেশন রিডিং, পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে আপনারা যোগাযোগ করতেই পারেন। লিব্রা, লিব্রা, your cards are ready. তো লিব্রা, তোমাদের জন্য আমরা ক্লারিফাই দেখে নেব, ক্লারিফাই কার্ডস কী কী আছে, ক্লারিফাই কী কী আছে লিব্রার জন্য, লিব্রা রাশির ক্লারিফাই কী কী আছে। একটা কথা বলে দিই, আপনারা যদি এখানে আপনাদের সান জোডিয়াক হিসাবে বা মুন যদি আপনারা এখানে চন্দ্র রাশি হিসাবে তুলা দেখে থাকেন, তো অবশ্যই চার্টে গিয়ে আপনাদের সান জোডিয়াক সাইন হিসাবে যে রাশিটি সেটাও দেখে নেবেন, তাহলে কিন্তু ফুল স্টোরিটা আপনারা দেখতে পাবেন। সুতরাং লিব্রা, তোমাদের জন্য অপরচুনিটিস খুলছে, নতুন দিগন্ত খুলছে, ওয়ার্ল্ড ইজ ইন ইয়োর অয়েস্টার লাইক দ্যাট। তো প্রথমেই বলি, তোমাদের ওভারআর্চিং এনার্জিসে ফ্লাইং কার্ডস হিসাবে এসেছে কিন্তু, যেটা আমি পুরোপুরিভাবে অ্যাঞ্জেল গাইডেন্স হিসাবে নিই, সেইটা এসেছে কিন্তু তোমার এস অফ পেন্টাকলস উইথ কুইন অফ পেন্টাকলস। তো এই মাসে কিন্তু তোমাদের নতুন অপরচুনিটি, মানে নতুন কোনো সুযোগ, স্পেশালি চাকরির দিক থেকে, ব্যবসার দিক থেকে, জীবনে নতুন অর্থ লাভের সম্ভাবনা খুলে যাচ্ছে। কোনো এইচের পজিশনের কেউ তোমাকে হেল্প করতে পারে, বা যাদের ক্ষেত্রে যারা লোন ভাবছো পাবে কিনা, লোনও পেতে পারো। কোনো মহিলা মাদার ফিগার তোমাকে হেল্প করতে পারে। আর অবশ্যই তোমাদের এই সময় কিন্তু একটা সাকসেস ভিক্টরি, ভীষণ লং অ্যাওয়েটেড সাকসেস ভিক্টরি, এবং অবশ্যই আমি একটা কথা বলতে পারি, খুব একটা ইজি নয় সাকসেসটা তোমাদের জন্য, কিন্তু তোমাদের এই মাসে কিন্তু একটা নিউ অপরচুনিটিস, কেরিয়ারে গ্রোথ ভীষণভাবে আশা করা যায়। এবার লিব্রা, আমি একটা ক্ল্যারিফায়ার কার্ড নেব, কারণ এখানে সামথিং হ্যাপেনিং উইথ ইয়োর ফ্যামিলি, আই নিড টু নো দ্যাট হোয়াট হ্যাপেনিং। Why the Tower card is here? Why the Tower card is here for Libra for the second week? What's happening to her family? Why the Tower card is here? আচ্ছা, ওকে। প্রথম সপ্তাহটা লিব্রা, তোমাদের একটা কোনো নতুন কনভারসেশন, নতুন সুযোগ আসছে, যেটা কিন্তু মানে এসেছে, নতুন করে কারোর সাথে কথাবার্তা শুরু হতে পারে, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কারোর ক্ষেত্রে হয়তো জাস্ট ফ্রেন্ডশিপও। কিন্তু মোট কথা তোমাদের, বা লং ওয়েটেড মেসেজ, যার মেসেজের তোমরা অপেক্ষা করছিলে, এরকম কোনো নতুন মেসেজ এসেছে তোমার কাছে, নতুন কোনো কিছু ক্লিক করেছে তোমার মাইন্ডে, যেটা থেকে কিন্তু তোমার নিজেকে অনেকটা আগের থেকে রিলিফ লেগেছে। তোমার মনে হয়েছে যে না, এটা আমি করতে পারবো, এটা আমাকে ইন্ডিপেন্ডেন্স এনে দেবে, এটা আমাকে নিজের পায়ে স্বাবলম্বী করে দাঁড় করাবে। তো বিজনেস, কেরিয়ার, চাকরি, ইভেন সম্পর্কের ক্ষেত্রেও নতুন কারোর সাথে কথা বলা, যার মধ্যে একটুখানি জুনিয়র ভাইব আছে, যারা মানে
ইন দ্য সেন্স চাইল্ডিশ ভাইব আছে, একটু ভীষণ ফ্লার্টিনেস আছে, কথা বলতে ভালো লাগছে তার সাথে, যারা তোমাকে কিন্তু এই ধরনের এনার্জিগুলো তোমাকে কিন্তু অনেকটা স্বাবলম্বী করেছে, অনেকটা ফ্রি করেছে আগের থেকে, এবং অনেকটা হ্যাপি রেখেছে, অ্যাবান্ডেন্ট রেখেছে, ইউ আর ডুইং গুড, ফিলিং গুড। লিব্রা, তোমাদের সেকেন্ড উইক কিন্তু মানে মোটামুটি ধরে রাখো 8-9 তারিখ থেকে 15 তারিখ, 14-15 তারিখ পর্যন্ত তোমাদের একটুখানি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হার্ট ব্রেকের একটা চান্সেস আছে কারোর ক্ষেত্রে, ফ্যামিলি রিলেটেড, কারোর ক্ষেত্রে যাকে তুমি ভীষণ মানে যে ফ্যামিলি বলে ভাবো, যার সাথে তুমি ফ্যামিলি শুরু করতে চাও বা ফ্যামিলি হিসাবে মনে করো, এরকম কোনো জায়গা থেকে থার্ড পার্টির একটা জায়গা তৈরি হতে পারে, সেটা বন্ধু বান্ধব, মিউচুয়াল ফ্রেন্ডসেরও হতে পারে, কিন্তু সেই রকম জায়গায় একটা কিন্তু ফ্যামিলি ভাইব যেখানে তোমার কাজ করে, তোমার ভালোবাসার মানুষের সাথেও কিন্তু একটা হার্ট ব্রেকের জায়গা তৈরি হচ্ছে। এই সপ্তাহটা তোমাদের স্পেশাল প্রিকশন নেওয়া উচিত কারোর ক্ষেত্রে, কিন্তু বাড়ির কোনো মানুষের কিন্তু হার্ট অ্যাটাকের চান্সও থাকতে পারে, সরি টু সে। কিন্তু এই সপ্তাহটা তোমাদের স্পেশালভাবে প্রিকশন নেওয়া উচিত, খুব বেশি কথা কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই, কারণ things are not in your control, things are beyond your control, Libra। এইবার আসে তৃতীয় উইকে কিন্তু তোমাদের একটা কি বলবো, যেটার উপরে তুমি অনেক দিন ধরে এফোর্ট করেছো, কাজ করেছো, সেই জায়গায় কিন্তু নতুন দিগন্ত, নতুন হরাইজন খুলছে, সেখানে তুমি পেয়ে যাচ্ছ নতুন ইনফরমেশন আসছে তোমার কাছে কিছু, তুমি বুঝতে পারছো যে এই কাজটা আমার ঠিক হবে, এই কাজটা আমার জন্য হবেই, মানে এরকম কোনো একটা ভাইব তুমি পাচ্ছ, সে কোনো মেসেজের থ্রুতে পাও, বা কেউ তোমাকে বলুক যে, ধরো কেউ লোনের জন্য অ্যাপ্লাই করেছো, তুমি শুনছে বুঝতে পারছো যে লোনটা তোমার হয়ে যাবে, এই রকম ভাইব, মানে এখনো হয়নি কিন্তু হয়ে যাবে, এর একটা পরিপূর্ণ একটা ভরসা আশা কিন্তু তোমার কাছে আসছে। কারোর ক্ষেত্রে ট্রাভেল প্ল্যান হতে পারে, তুমি ট্রাভেল প্ল্যান করতে হতে পারে তোমাকে এই সময়টাতে। মোট কথা, যার উপরে তুমি হার্ড ওয়ার্ক করেছো সেই জায়গায় কিন্তু হরাইজন এক্সপ্যান্ড করছে, সেইখানে কিন্তু গ্রোথ আসছে, আর নিউ অপরচুনিটিস আসছে এই সময়টাতে তোমাদের। ফোর্থ উইকে গিয়ে এই যে তোমার কাছে যে অপরচুনিটিটা আসছে, সেটা কিন্তু তোমাকে কিছুটা হলেও লিব্রা রেস্ট্রিক্ট করতে আমার মনে হচ্ছে যে এটা নেওয়া আমার জন্য ঠিক হবে কি হবে না, এইরকম একটা জায়গায় তুমি ডিলেমাতে ভুগছো, এবং খুব সাবধান, এখানে কিন্তু তোমার নিজের মনই তোমাকে ট্রিক করতে পারে, অথবা তোমার চারপাশের মানুষজন তোমাকে ডিসেপশন করতে পারে, তোমাকে ভুল বোঝাতে পারে, কারণ এই মুহূর্তে কিছু বোঝার মতো কন্ডিশনে তুমি নেই, তোমার নিজেকে একটু হেল্পলেস লাগতে পারে। সো স্টিক টু ইয়োর প্রেয়ার, স্টিক টু ইয়োর হার্ডওয়ার্ক, তুমি যে হার্ডওয়ার্কটা করছো সেটা কিন্তু তোমাকে গ্রোথ এক্সপ্যানশন আসছে, এবং সেখানে তোমার ভীষণভাবে সাকসেস ভিক্টরি আছে। সুতরাং চতুর্থ সপ্তাহে যদি লোকে তোমার সাথে ভুলও বোঝায়, বা তুমি কিছু কনফিউজড হয়ে যাও, এই সপ্তাহে কাজগুলোকে একটু ডিলে করে দাও, একটু পোস্টপোন করে দাও, কারণ আলটিমেটলি তোমার জন্য কিন্তু সাকসেস ভিক্টরি, নিউ অপরচুনিটি ওয়েট করছে, যেটা কিন্তু তোমার পক্ষে খুব শুভ। হয়তো সেই শুভ ব্যাপারটা তুমি বুঝতে পারবে না ফোর্থ উইকে, সেই জন্য এই উইকে যদি কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার থাকে 10বার ভাবো, 2বার ভেবে কোনো কাজ করবে না, আর পারলে একটু পেন্ডিং করে দিও। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের নভেম্বর মাস কেমন যাবে। এখানে কিন্তু খুব ভালোভাবে লিব্রা তোমাদের জন্য সাকসেস ভিক্টরি, নিউ জব, নিউ ক্যারিয়ার, এইগুলো কিন্তু ভীষণভাবে ব্লুম করছে। তুমি যদি কোনো ক্যারিয়ার প্ল্যান, কোনো বিজনেস প্ল্যান তোমার কাছে থেকে থাকে, এই সময় কিন্তু তার উপরে সলিড ওয়ার্কআউট হবে, তুমি বুঝতে পারবে যে জিনিসটা গ্রো করছে, ঠিক আছে। তো নতুন সুযোগ আসছে তোমাদের জন্য লিব্রা, টেক ইট, ভালো থেকো, আবার দেখা হবে, কথা হবে। জয় মা তারা, জয় মা দুর্গা।